শুভ সন্ধ্যা সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আমরা যে ভূগোলের অধ্যায়টা শুরু করেছিলাম সৌর পরিবার, সেই সৌর পরিবার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। অলরেডি দেখো আমি 3টে ভিডিও এখান থেকে করেছি, তোমরা যদি দেখে না থাকো ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমরা সৌর পরিবারে অন্তস্থ গ্রহ সম্পর্কে অলরেডি একটা ভিডিও করেছি, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তা না হলে কিন্তু গ্রহ সম্পর্কে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে না, অসুবিধা হবে। এরপরে আমরা আলোচনা করব বহিস্থ গ্রহ। বহিস্থ গ্রহ কোনগুলো রয়েছে দেখো, আমি বোর্ডে কিন্তু একটা ছবি এঁকে দিয়েছি। বহিস্থ গ্রহ রয়েছে 4টি, অন্তস্থ গ্রহ রয়েছে কয়টি? 4টি। বহিস্থ গ্রহ রয়েছে 4টি। এবার দেখো বহিস্থ গ্রহ, দেখো আমি প্রথমে যদি দেখি বৃহস্পতি গ্রহ সূর্য থেকে কত দূরে রয়েছে। আমরা যদি প্রথমে দেখি, দেখো আমরা মঙ্গল পর্যন্ত গিয়েছিলাম, মঙ্গল কত দূরে রয়েছে অবস্থান করছে এটা আলোচনা করেছিলাম। দেখো পৃথিবী রয়েছে কত, সেটা আলোচনা করেছিলাম। এবার আমরা আলোচনা করব বৃহস্পতি কত দূরত্বে রয়েছে। আমরা যদি দেখি বৃহস্পতির দূরত্ব কত রয়েছে, 77.8 কোটি কিমি। তাহলে বৃহস্পতি কত দূরত্ব রয়েছে সূর্য থেকে? 77.8 কোটি কিমি দূরে রয়েছে। বৃহস্পতি গ্রহে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে, অর্থাৎ তার পরিক্রমণ গতি কত রয়েছে? পরিক্রমণ গতি রয়েছে 12 বছর। কত রয়েছে? 12 বছর। তাহলে বৃহস্পতি গ্রহ সূর্যের চারপাশে একবার পরিক্রমণ করতে সময় লাগে কত? 12 বছর সময় লাগে। তাহলে বৃহস্পতি গ্রহে আবর্তনকাল কত রয়েছে? কারণ এই যে কক্ষপথে ঘুরে আসছে, এটার সময় লাগছে কত? 12 বছর। নিজের অক্ষের উপর এক পাক খেতে বৃহস্পতির কত সময় লাগে? দেখো নিজের অক্ষের উপর এক পাক ঘুরে আসতে বৃহস্পতির কত সময় লাগছে? 9 ঘন্টা 50 মিনিট। কত সময় লাগছে? 9 ঘন্টা 50 মিনিট সময় লাগছে। তাহলে দেখো আমরা কি কি পেলাম? দূরত্ব পেলাম, পরিক্রমণ বেগ পেলাম, আর আবর্তন কাল পেলাম। সূর্য থেকে যেহেতু বৃহস্পতি অনেকটা দূরে রয়েছে, তাহলে বৃহস্পতির উষ্ণতা কত হবে? উষ্ণতা দেখো কত রয়েছে? -123 ডিগ্রি সেলসিয়াস। কত রয়েছে? -123 ডিগ্রি সেলসিয়াস। এই যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলোর মধ্যে সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। একে কি বলা হয়? দৈত্য গ্রহ বা দানব গ্রহ বলা হয়। তাহলে বৃহস্পতি গ্রহকে কি বলা হচ্ছে? দৈত্য গ্রহ বা দানব গ্রহ বলা হয়। যেহেতু এই বৃহস্পতি গ্রহের আকৃতি অনেক বড় এবং এর মাধ্যাকর্ষণ শক্তিও কি রয়েছে? অনেক বেশি রয়েছে। তাহলে কি রয়েছে? কোন গ্রহের সবথেকে মাধ্যাকর্ষণ শক্তি বেশি? বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি হয়। এবং সবথেকে বড় কোন গ্রহ? বৃহস্পতি গ্রহ। দেখো বৃহস্পতি গ্রহ থেকে আমরা যেগুলো প্রশ্ন এখানে আসার মতো প্রত্যেকটাই কিন্তু আমরা আলোচনা করছি। আরেকটা রয়েছে দেখো, বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি? তাহলে দেখো বৃহস্পতি গ্রহের যদি আমরা দেখি উপগ্রহ কয়টি রয়েছে, আমরা দেখো অনেক বইয়ে অনেক রকম লেখা থাকে। নবম শ্রেণীর বইয়ে একরকম লেখা রয়েছে, 6 এর বইয়ে একরকম লেখা রয়েছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা রয়েছে। তাহলে আমরা কত জানি? দেখো বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি আছে? 67টি। কয়টি আছে? 67টি। নাসা থেকে বর্তমানে গবেষণা করে বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা কতগুলো ধরেছে? 80 থেকে 90টি। কত? 80 থেকে 90টি। তাহলে দেখো বৃহস্পতি গ্রহ সম্পর্কে মোটামুটি আমরা একটা কি করলাম, সম্পূর্ণ ডিটেইলস ধারণা আমরা এখান থেকে পেলাম। এরপরে কি রয়েছে? শনি গ্রহ। কোন গ্রহ রয়েছে? শনি গ্রহ। দেখো শনি গ্রহের চারপাশে কি রয়েছে? শনিকে কেন্দ্র করে 7টি বলয় রয়েছে। কয়টি বলয় রয়েছে? 7টি বলয় রয়েছে। তাহলে শনি গ্রহের বলয় সংখ্যা কয়টি? 7টি। তাহলে শনি গ্রহের বলয় সংখ্যা কয়টি? 7টি। সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব কত? সূর্য থেকে
দূরত্ব হচ্ছে 143.7 কোটি কিমি। তাহলে কত দূরত্ব রয়েছে? 143 কোটি 7 দশমিক কোটি কিমি দূরে রয়েছে। শনি গ্রহের এই যে পরিক্রমণ গতি, শনি গ্রহের পরিক্রমণ গতি কত রয়েছে? 29 বছর। কত রয়েছে? 29 বছর। শনি গ্রহের আবর্তন কাল কত? নিজের অক্ষের উপর এক পাক খেতে শনির সময় লাগে কত ঘন্টা? তাহলে দেখো বৃহস্পতির আমরা অলরেডি পেয়েছি কত ঘন্টা? 9 ঘন্টা 50 মিনিট। তাহলে শনি গ্রহের কত সময় লাগে? প্রায় 10 ঘন্টা। তাহলে কত ঘন্টা সময় লাগছে? 10 ঘন্টা সময় লাগছে। তাহলে দেখো শনির বলয় আছে কয়টি? 7টি। শনির পরিক্রমণ কাল কত? 29 বছর। সূর্য থেকে দূরত্ব কত রয়েছে? 143.7 কোটি। শনির আবর্তন কাল কত রয়েছে? 10। শনির উপগ্রহের সংখ্যা কয়টি? দেখো শনির উপগ্রহ সংখ্যা রয়েছে 53টি। কয়টি রয়েছে? 53টি উপগ্রহ রয়েছে। নাসা থেকে বর্তমানে গবেষণা করে শনির উপগ্রহ সংখ্যা ধরেছে 80টি। কয়টি ধরেছে উপগ্রহ সংখ্যা? 80টি উপগ্রহ সংখ্যা ধরেছে। এরপরে রয়েছে দেখো ইউরেনাস। ইউরেনাস সূর্য থেকে কত কিমি দূরে রয়েছে? তাহলে সূর্য থেকে কত কিমি দূরে রয়েছে? দেখো 287 কোটি কিমি দূরে রয়েছে। কত রয়েছে? প্রায় 287 কোটি কিমি দূরে অবস্থান করছে কে? ইউরেনাস। ইউরেনাসের সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে কত সময় লাগে? তাহলে দেখো পরিক্রমণ কাল কত হচ্ছে? 84 বছর। কত হচ্ছে? 84 বছর। তার মানে ইউরেনাসের সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে কত সময় লাগছে? 84 বছর সময় লাগছে। নিজের অক্ষের উপর এক পাক খেতে ইউরেনাসের কত সময় লাগে? 17 ঘন্টা। কত ঘন্টা লাগে? 17 ঘন্টা। তাহলে নিজের অক্ষের উপর এক পাক খেতে ইউরেনাসের কত সময় লাগে? 17 ঘন্টা সময় লাগে। সূর্য থেকে দূরে রয়েছে কত ইউরেনাস? 287 কিমি। এই গ্রহকে কি বলা হচ্ছে? সবুজ গ্রহ বলা হয়। কেন ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়? কারণ ইউরেনাসে মিথেন গ্যাসের পরিমাণ বেশি রয়েছে। কোন গ্যাস বেশি রয়েছে? মিথেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি রয়েছে। মিথেন গ্যাস বেশি থাকার জন্য এই গ্রহকে কিরকম দেখা যায়? সবুজ রঙের দেখা যায়, যার জন্য একে কি বলা হচ্ছে? সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাসকে কি বলা হচ্ছে? শীতলতম গ্রহ বলা হয়। কেন শীতলতম গ্রহ বলা হয়? এর উষ্ণতা কত রয়েছে? -228। কত রয়েছে? -228 ডিগ্রি সেলসিয়াস। অনেক বইয়ে দেওয়া রয়েছে কত? 216 কিমি। তাহলে 200 কত রয়েছে? 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রয়েছে। তাহলে দেখো ইউরেনাস সম্পর্কে আমরা অনেকগুলো তথ্য এখান থেকে জানতে পারলাম। ইউরেনাসকে কি বলা হচ্ছে? সবুজ গ্রহ বলা হয়। কেন সবুজ গ্রহ বলা হয়? কারণ এতে মিথেন গ্যাসের পরিমাণ বেশি রয়েছে। এবং শীতলতম গ্রহ বলা হচ্ছে ইউরেনাসকে। কেন শীতলতম গ্রহ বলা হয়? কারণ উষ্ণতা মাইনাসের দিক থেকে সব থেকে বেশি রয়েছে। কত রয়েছে? -228 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো সব থেকে দূরে রয়েছে কি? নেপচুন। নেপচুন কত দূরে রয়েছে? 450 কোটি। প্রায় কত রয়েছে? 450 কোটি কিমি দূরে রয়েছে। তাহলে দেখো নেপচুন কত দূরে রয়েছে? 450 কোটি দূরে রয়েছে। নেপচুনে সূর্যের চারপাশে এক পাক ঘুরে আসতে কত সময় লাগে? 165 বছর। কত সময় লাগে? 165 বছর। এই যে সূর্যের চারপাশে এক পাক ঘুরে যাচ্ছে 165 বছর লাগছে। নিজের অক্ষের উপর এক পাক ঘুরে আসতে কত সময় লাগে? 16 ঘন্টা। কত সময় লাগে? 16 ঘন্টা। সূর্য থেকে সব থেকে দূরে হওয়া সত্ত্বেও দ্বিতীয় শীতলতম গ্রহ বলা হয়
নেপচুনকে। কেন বলা হয়? এর উষ্ণতা মাইনাসের দিক থেকে কত রয়েছে? 218। কত রয়েছে? 218। 6 এর পরে কত রয়েছে? 214। দেখো কি রয়েছে, আমি দুটো বইয়ের রেফারেন্স বলে দিলাম কোন বইয়ে কতটা উষ্ণতা রয়েছে। নবম শ্রেণীর বইয়ে কিন্তু অন্যরকম রয়েছে। নেপচুনের কয়টি উপগ্রহ রয়েছে? 13টি উপগ্রহ রয়েছে। নেপচুনের কয়টি উপগ্রহ রয়েছে? 13টি উপগ্রহ রয়েছে। নেপচুনের রং কি? নেপচুনের রং হচ্ছে নীল রং। নেপচুনকে নীল রং কেন দেখায়? এর মধ্যে কি রয়েছে? মিথেন ও হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি রয়েছে। মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য নেপচুনকে নীল রঙের দেখায়। দেখো আমরা সমস্ত গ্রহ সম্পর্কে আলোচনা করেছি, দুটো ভিডিও এখানে আমরা করেছি। প্রথম ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো যে অন্তঃস্থ গ্রহ রয়েছে। আজ আমরা আলোচনা করলাম বহিঃস্থ গ্রহ। দেখো বহিঃস্থ গ্রহগুলো কি রয়েছে? অন্তঃস্থ গ্রহ থেকে প্রত্যেকটা গ্রহই কিন্তু কি রয়েছে? বড় রয়েছে। তাহলে অন্তঃস্থ গ্রহ থেকে কি রয়েছে? বহিঃস্থ গ্রহগুলো বড় হয়। আর অন্তঃস্থ গ্রহের মধ্যে সবথেকে বড় হচ্ছে কোনটা? পৃথিবী। অন্তঃস্থ গ্রহের মধ্যে সবথেকে বড় হচ্ছে কি? পৃথিবী। আর অন্তঃস্থ গ্রহ থেকে বহিঃস্থ গ্রহগুলো বড় হয়। তার মানে বৃহত্তম অনুসারে বা আয়তন অনুসারে আমাদের পৃথিবী কত নম্বর গ্রহ? পঞ্চম গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী কত নম্বর গ্রহ? তৃতীয় নম্বর গ্রহ। এই ছিল আমাদের সৌর পরিবার। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।